আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার ম্যাডাম, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং নিয়ম অনুসারে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমাদের আজকে আমি পড়াবো অধ্যায় 9 থেকে পঞ্চম লেকচার। গতদিনে আমরা পড়েছিলাম শ্বসন কাকে বলে, সবাত শ্বসন, অবাত শ্বসন, এ পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব সবাত শ্বসনের যে 4টা ধাপ আছে সেই 4টা পর্যায়ের প্রথম পর্যায় গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আজকে আমরা পড়ব গ্লাইকোলাইসিস। ক্লিয়ার? আচ্ছা, দেখো গ্লাইকোলাইসিস কি? যে পর্যায়ক্রমিক রাসায়নিক বিক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন এনজাইমের কার্যকারিতায় ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে গ্লাইকোলাইসিস বলে। ঠিক আছে? তাহলে যে পর্যায়ক্রমিক রাসায়নিক বিক্রিয়ায় কতগুলো বিক্রিয়া হবে আমরা দেখব। হ্যাঁ, বিক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন এনজাইমের কার্যকারিতায় ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। হ্যাঁ, এক অণু গ্লুকোজ থেকে কয় অণু? 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে। ঠিক আছে, তাকেই বলা হয় গ্লাইকোলাইসিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা হলো সবাত ও অবাত শ্বসনের প্রথম ধাপ। হ্যাঁ, গ্লুকোজকে শ্বসনিক বস্তু ধরে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ছক। আমরা এবার ডাইরেক্ট পড়ায় চলে যাই। হ্যাঁ, দেখো গ্লুকোজ, প্রথমেই তোমার আছে গ্লুকোজ। গ্লুকোজ হলো, তুমি জানো, C6H12O6। হ্যাঁ, এই গ্লুকোজ থেকে তোমার তৈরি হবে, আগে আমি প্রোডাক্টের নামগুলো লিখি। হ্যাঁ, গ্লুকোজ থেকে তোমার তৈরি হবে গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট, হ্যাঁ, বা গ্লুকোজ 6 ফসফেট, তুমি যেটাই বলো। বিক্রিয়াটি একমুখী। এরপরে দেখো এখন তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। হ্যাঁ, গ্লুকোজ থেকে তৈরি হবে ফ্রুক্টোজ, ফয়ের অফলা। হ্যাঁ, ফ্রুক্টোজ 6 ফসফেট। তাহলে গ্লুকোজ থেকে তৈরি হলো গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হলো ফ্রুক্টোজ 6 ফসফেট। এইবার হবে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, 1,6 বিস ফসফেট। হ্যাঁ, বিস ফসফেট, অথবা তুমি এটাকে ডাই ফসফেটও বলতে পারো। ঠিক আছে, এই যেটা তৈরি হলো গ্লুকোজ 1,6 বিস ফসফেট, আমি যেটা লিখেছি, তুমি এটাকে কি বলতে পারো? ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট। হ্যাঁ, এরপরে এখান থেকে, এটাও উভয়মুখী বিক্রিয়া, এখান থেকে দ্রুত প্রোডাক্ট তৈরি হবে 3-ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ঠিক আছে, কি কি তৈরি হবে? 3-ফসফোগ্লিসারাল গ্লিসারালডিহাইড, ঠিক আছে, আর এদিকে তৈরি হবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ঠিক আছে, দেখো দুটো প্রোডাক্ট তুমি পেয়ে গেলা। হ্যাঁ, এরা একটি আবার অন্যটিতে পরিণত হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি এরকম দেখিয়ে দাও, চিহ্ন দিয়ে দেখিয়ে দাও। এবার দেখো আমি যে কোনো এক পাশ দেখাবো। হ্যাঁ, দুই পাশে একই ধরনের রিয়াকশানগুলো হয়, সুতরাং দেখানোর দরকার নেই, যে কোনো এক পাশ তুমি দেখাবে। এই 3-ফসফোগ্লিসারালডিহাইড থেকে তৈরি হবে, এটার থেকে তুমি চলে যাও, এখানে বিক্রিয়াগুলো উভয়মুখী, সবগুলো বিক্রিয়া। 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড কি তৈরি হবে? 1,3 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্লিয়ার? 1,3 থেকে তৈরি হবে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, গ্লিসারিক অ্যাসিড। হ্যাঁ, বিক্রিয়াটি উভয়মুখী।
এরপরে দেখো 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। হ্যাঁ, 2 ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, পাইরুভিক অ্যাসিড। এরপরে 2 ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে কি? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, এই হলো তোমার মেন প্রোডাক্ট। হ্যাঁ, দেখো তুমি এই যে 1 অণু গ্লুকোজ থেকে আমার কয় অণু? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। এখানেও দেখো আমি যেহেতু বলেছি সব সেম বিক্রিয়া, সুতরাং এরকম লম্বা একটা দাগ দিয়ে দাও। ঠিক আছে, লম্বা একটা দাগ দিয়ে বিক্রিয়ার চিহ্নগুলো দেখিয়ে তুমি এখানেও পাইরুভিক অ্যাসিড লিখে দাও। তাহলে 1 অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুভিক অ্যাসিড হলো? 2 অণু পাইরুভিক অ্যাসিড হলো। ঠিক আছে, এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস। এখন দেখো এই যে আমি গ্লাইকোলাইসিসটা লিখলাম, এই যে কতগুলো বিক্রিয়া, হ্যাঁ, এই বিক্রিয়াগুলো হওয়ার জন্য বিভিন্ন এনজাইম প্রয়োজন। ঠিক আছে, তুমি আগে মেন প্রোডাক্টগুলো এরকম আমার মতো করে লিখে নিবে, তারপরে তুমি মাঝখানে মাঝখানে এনজাইমের নাম লিখবে। যদি 2-1টা ভুলে যাও সেটা বাদ থাকবে। ঠিক আছে, কিন্তু এই মেন প্রোডাক্টগুলোর নাম ভুলো না। ঠিক আছে, আর মেন প্রোডাক্টগুলোর নাম ভুলে গেলে বা কোনো একটা না লিখলে তোমার নাম্বার কমে যাবে। ঠিক আছে, গ্লুকোজ থেকে দেখো গ্লুকোজ 6 ফসফেট, এখানে তোমার এনজাইম হচ্ছে হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ। হ্যাঁ, তুমি এই এনজাইমের নামগুলো নীল কালি দিয়ে লিখবে। ঠিক আছে, আর প্রোডাক্টের নামগুলো কালো কালি দিয়ে সুন্দর করে লিখবে। এখানে দেখো একটা এটিপি ভেঙে এডিপি হবে। ঠিক আছে, একটা এটিপি ভেঙে তোমার হবে এডিপি। মুখস্থ একটা পড়া আমরা পড়ে এসেছি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 এটিপি খরচ হয়ে যায়। ঠিক আছে, 2 এটিপি খরচ হয়ে যায়, 4 এটিপি তৈরি হয়, কিন্তু 2টা এটিপি খরচ হয়ে যায়। ঠিক আছে, আমরা এটার প্রমাণ দেখব এখন। আচ্ছা, এটা হলো কার উপস্থিতিতে? ম্যাগনেসিয়াম আয়ন। লিখে দিও Mg++। তাহলে প্রথম এনজাইমের নাম কি? হেক্সোকাইনেজ। তারপরে গ্লুকোজ 6 ফসফেট থেকে যখন যাবে সেই এনজাইমের নাম হচ্ছে ফসফোগ্লুকো আইসোমারেজ। ফসফোগ্লুকো আইসোমারেজ। ক্লিয়ার? আচ্ছা, তারপরের এনজাইমের নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। ঠিক আছে, এই জায়গার এনজাইমের নাম ফসফোফ্রুক্টোকাইনেজ। ঠিক আছে, তারপরে এই জায়গায় যে বিক্রিয়া, এই এনজাইমের নাম হচ্ছে অ্যালডোলেস বা অ্যালডোলেস। হ্যাঁ, অ্যালডোলেস এনজাইম। হ্যাঁ, এই এনজাইম দিয়ে এটা হলো। আরেকটা হচ্ছে এই জায়গায় প্রথম একটা দেখাবা, তারপর একটা বাদ, তারপরে আবার এই জায়গায় একটা এটিপি ভেঙে তৈরি হচ্ছে এডিপি। দেখো 2টো এটিপি কিন্তু আমার খরচ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যাও, এই অ্যালডোলেস এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট ভেঙে তৈরি হচ্ছে 3 ফসফোগ্লিসারালডিহাইড ও, হ্যাঁ, ও বলবে, ও ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। ক্লিয়ার? এই দুটো আবার একটা অন্যটায় পরিবর্তিত হতে পারে, আমি আগেই বলেছি। এখানকার এনজাইমের নাম হচ্ছে ট্রায়োজ আইসোমারেজ। এখানকার এনজাইমের নাম হচ্ছে ট্রায়োজ আইসোমারেজ। ক্লিয়ার? এবার আসো 3 ফসফোগ্লিসারালডিহাইড থেকে যে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড পাবে, এইখানে তোমার এনজাইমের নাম হচ্ছে ফসফোগ্লিসারালডিহাইড। এই এনজাইমের নামটা একটু বড়। হ্যাঁ, ফসফোগ্লিসারালডিহাইড। ফসফোগ্লিসারাল
ডিহাইড্রোজিনেস, হ্যাঁ, ডিহাইড্রোজিনেজ, ঠিক আছে। এখানে একটা NADPH2 তৈরি হবে। এখানে তাহলে দেখিয়ে দাও, NAD এর সাথে যুক্ত হবে PI, যুক্ত হয়ে এখানে একটা NADH2 তৈরি হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস। তারপরের এনজাইমের নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেস, ঠিক আছে, অ্যাসিড কাইনেস। এখানে দেখো একটা এটিপি তৈরি হবে। আগের কিন্তু এটিপি ভেঙে গিয়েছিল, আর এখন এটিপি তৈরি হবে। তাহলে ADP এর থেকে তুমি কি পাবা? ATP, ঠিক আছে, একটা এটিপি তোমার তৈরি হয়ে গেল। এরপরে হচ্ছে এনজাইমের নাম ফসফোগ্লিসারোমিউটেস, ফসফোগ্লিসারোমিউটেস, ঠিক আছে, ফসফোগ্লিসারোমিউটেস একবার উচ্চারণ করবে, ঠিক আছে। এখান থেকে তৈরি হলো 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এরপরের এনজাইমের নাম হচ্ছে ইনোলেস, ঠিক আছে, ইনোলেস, ঠিক আছে, ইনোলেস। তারপরে এখান থেকে পানি বের হয়ে যাবে। আর এরপরে হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেস। এনজাইমের নাম হচ্ছে পাইরুভিক অ্যাসিড কাইনেস, হ্যাঁ। এখান থেকে যাওয়ার পথে আরেকটা এটিপি তৈরি হবে। তাহলে তুমি দেখিয়ে দাও যে এটিপি তৈরি হলো, ADP এর থেকে এটিপি তৈরি হলো। এখন দেখো, খেয়াল করো, যদি তুমি একটু লক্ষ্য করো, তুমি দেখতে পাবে যে এই যে একটা এটিপি, এই যে একটা এটিপি তৈরি হলো, তাহলে এই পাশেও নিশ্চয়ই তৈরি হয়েছে। তাহলে তোমার দুইটা এটিপি কয়টা এটিপি হলো? 4টা এটিপি তৈরি হলো। আর এই যে দুইটা এটিপি ভেঙে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হয়ে গেল? খরচ হয়ে গেল। এটা কিন্তু আমরা পড়ে এসেছি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু NADH2 এবং 4টা এটিপি তৈরি হয়, কিন্তু 2টো এটিপি গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় খরচ হয়ে যায়, ঠিক আছে। তারপরে তুমি যদি লিখতে চাও পাইরুভিক অ্যাসিডের সংকেতটা লিখে দিও। পাইরুভিক অ্যাসিড হচ্ছে CH3COCOH, ঠিক আছে। দেখো, এই যে এখানে গ্লুকোজ ছিল, এই গ্লুকোজটা ভেঙে তোমার কি তৈরি হলো? পাইরুভিক অ্যাসিড, ঠিক আছে। এখানে এখনও পাইরুভিক অ্যাসিড হলো, এইখানে এখনও পাইরুভিক অ্যাসিড হলো। আমি কিন্তু তোমাকে সংজ্ঞায় বলেছি যে গ্লাইকোলাইসিস এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিকটা, হ্যাঁ, যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি প্রবাহচিত্র সহ বর্ণনা করো, খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো, যা যা বলার আমি কিন্তু বলে দিয়েছি। এবার আসো কিভাবে তুমি লিখবে। এই প্রশ্নটা দুইভাবে হতে পারে, হ্যাঁ। এমন হতে পারে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটির প্রথম 5টি ধাপ বর্ণনা করো, ঠিক আছে। দেখো, এটা দিয়ে শুরু, 1 2 3 4 এই পর্যন্ত লিখলেই হবে। এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট, ঠিক আছে, এই পর্যন্ত লিখলেই তোমার একটা অ্যান্সার হয়ে যাবে। তখন হচ্ছে এই এতটুকু লিখে তুমি বর্ণনাটা দিয়ে দিবে, হ্যাঁ। বর্ণনাটা কিভাবে দিবে দেখো, যে হেক্সোকাইনেস নামক এনজাইমের উপস্থিতিতে এক অণু গ্লুকোজ ভেঙে, ঠিক আছে, গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়, ঠিক আছে, এবং বিক্রিয়াটি কি? একমুখী। দেখো, একমুখী দেওয়া আছে, ঠিক আছে। 2 নাম্বার পয়েন্টে লিখবে ফসফোগ্লুকো আইসোমারেজ নামক এনজাইমের উপস্থিতিতে, এখানে এতটুকু লিখতে পারো, এখানে একটি এটিপি ভেঙে এডিপিতে পরিণত হয় বা একটি এটিপি খরচ হয়ে যায়, তুমি যেভাবেই লিখো, ঠিক আছে। এরপরে 2 নাম্বার পয়েন্টে তোমাকে লিখতে হবে ফসফোগ্লুকো আইসোমারেজ নামক এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ 6 ফসফেট ভেঙে ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়, বিক্রিয়াটি উভয়মুখী। ক্লিয়ার? আচ্ছা, এরপরে তুমি কি লিখবে? ফসফোফ্রুক্টোকাইনেস এনজাইমের উপস্থিতিতে ফ্রুক্টোজ 6 ফসফেট, ঠিক আছে, ভেঙে ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেটে পরিণত হয়।
এখানে যাওয়ার পথে একটি এটিপি খরচ হয়ে যায় এবং বিক্রিয়াটি কি একমুখী। ক্লিয়ার? আচ্ছা, এরপরে লিখবে ফ্রুক্টোজ 1,6 ফসফেট অ্যালডোলেজ নামক এনজাইমের উপস্থিতিতে বা অ্যালডোলেজ নামক এনজাইমের বিক্রিয়ায় দুটি প্রোডাক্ট তৈরি করে 3-ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। সরি দুটি প্রোডাক্ট তৈরি করবে এবং এরা একটি অন্যটিতে রূপান্তরিত হতে পারে বা পরিণত হতে পারে। এখানে কোন এনজাইম কাজ করবে? ট্রায়োস আইসোমারেস। ক্লিয়ার? এই পর্যন্ত তোমার থাকতে পারে। হ্যাঁ, এরপরে দেখো 3-ফসফোগ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনেস নামক এনজাইমের উপস্থিতিতে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। বিক্রিয়াটি উভয়মুখী। গেল। এখানে একটি কি তৈরি হয়? NaDH2 তৈরি হয়। ক্লিয়ার? এখানে একটি NaDH2 তৈরি হয়। এরপরে বলবে যে ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ নামক এনজাইমের উপস্থিতিতে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড ভেঙে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এখানে একটি এটিপি তৈরি হয়। দেখো এডিপি থেকে আমি কি পেলাম? এটিপি। হ্যাঁ, এখানে তাহলে একটি এটিপি তৈরি হলো। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, এরপরে দেখো 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারোমিউটেস নামক এনজাইমের উপস্থিতিতে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। বিক্রিয়াটি উভয়মুখী। গেল। 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড ইনোলেজ, হ্যাঁ ইনোলেজ, প্রথমটা ন পরেরটা ল, ইনোলেজ নামক এনজাইমের উপস্থিতিতে 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। ক্লিয়ার? বিক্রিয়াটি কি? উভয়মুখী। আচ্ছা, এরপরে দেখো 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কাইনেজ নামক এনজাইমের উপস্থিতিতে 2-ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিড তৈরি হয় বা পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এখানে একটি এটিপি তৈরি হয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা তাহলে এটা আমি কার চিত্র আঁকলাম? গ্লাইকোলাইসিসের বিভিন্ন ধাপের প্রবাহ চিত্র। ঠিক আছে? যেহেতু এটা প্রবাহ চিত্র সেহেতু তুমি এটা কলম দিয়ে আঁকতে পারবে। হ্যাঁ, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রবাহ চিত্র। ঠিক আছে? প্রক্রিয়ার প্রবাহ চিত্র। আমাদের সময় তো আর সৃজনশীল ছিল না, বুঝছো? তখন আমি যখন 94-এ HSC পরীক্ষা দিই তখন আমার এটা বোর্ডে এসেছিল 9 নম্বরে। 9 নম্বরের জন্য এই প্রশ্নটা এসেছিল। আমি তখন অনেক সুন্দর করে এটা লিখেছিলাম। এগুলো নীল কালি দিয়ে লিখেছিলাম, এগুলো কালো কালি দিয়ে বক্স বক্স করে লিখেছিলাম। ঠিক আছে? আমার এখনও মনে পড়ে, এটা পড়ানোর সময় আমার এই কথাটা মনে পড়ে। ঠিক আছে? দেখো তাহলে তোমার গ্লুকোজ ছিল 6 কার্বন আর পাইরুভিক অ্যাসিড তোমার হলো 3 কার্বন। ঠিক আছে? তাহলে তোমার গ্লুকোজ থেকে কি তৈরি হলো? 2 অণু পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, যে কথাটা আমি বলছিলাম, যদি বলে যে প্রবাহ চিত্র দেখাও, কারণ তোমার এখন সর্বোচ্চ নাম্বার হচ্ছে 3 অথবা 4-4-এর উপরে কিন্তু তোমার আর কোনো নাম্বার নেই। সুতরাং যদি বলে যে গ্লাইকোলাইসিসের সম্পূর্ণ চিত্র বা প্রবাহ চিত্রটি আঁকো, তখন তুমি এরকম সুন্দর করে এঁকে দিবে। ঠিক আছে? পুরোটা এঁকে দিবে। আর যদি বলে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রথম 5টি ধাপ বর্ণনা করো, তখন এই পর্যন্ত লিখে আমি যে বর্ণনাটা বললাম সেভাবে লিখে দিবে। হ্যাঁ, এতটুকু পর্যন্ত বর্ণনা আসবে। আর যদি বলে প্রবাহ চিত্র আঁকো, তখন এই পুরাটা এরকম সুন্দর করে এঁকে দেবে। তুমি হয়তো তোমার 2-1টা এনজাইমের নাম মিসিং হতে পারে, কিন্তু আদারওয়াইজ আর তোমার ঠিক থাকতে হবে। হ্যাঁ, যেমন ধরো এই যে এই পাশে কিন্তু একটা NaDH2 তৈরি হয়েছে। NaDH2 যেখানে তৈরি হয়েছে তারপরেই এটিপি, আর লাস্টে পাইরুভিক অ্যাসিডের আগে একটা এটিপি, এটা মনে রেখো। আর উপরের দিকে যখনই তোমার গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হবে, তখনই একটা এটিপি খরচ হয়ে যাবে। তারপরের লাইনে কিছু হবে না, তারপরের বিক্রিয়ায় আবার একটা এটিপি খরচ হয়ে যাবে। একটু খেয়াল করে পড়ো। হ্যাঁ, আর এটা লিখে হোমওয়ার্ক করো। ঠিক আছে? এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা তোমাদের পরীক্ষায় আসবেই। ঠিক আছে? এটা আমি HW রাখলাম যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার প্রবাহ চিত্রটি আঁকো। ঠিক আছে? এটা করে ফেলবে। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট। কেউ যদি কোনো পয়েন্ট বুঝতে না পারো আমাকে আবার জিজ্ঞেস করো। হ্যাঁ, মেসেঞ্জারে নক করো, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট।
যেভাবেই পারো, ঠিক আছে, এটা আয়ত্ত করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কথা থাকলে আমাকে মেসেঞ্জারে নক দিও। তোমাদের ধন্যবাদ আনতে কামরুন নাহার ম্যাডাম। আল্লাহ হাফেজ।